যে ঝর্ণার পানি আছে, দুই পাহাড়ের ঝর্ণার পানি হালকা হালকা করে আসে আমাদের বাড়ি থেকে। সব থেকে কাছে এই দোকানটাই। এই পাশে দিয়ে একটা বাড়ি আছে, ছোট্ট একটা বাঁশের ব্রিজ এই বাড়িতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আমরা জুম্মার সালাত আদায় করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। ওই যে ওই দিকে ভিতরে দেখা যাচ্ছে কিনা, গাছের জন্য দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাব, সেই রাস্তাটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটি। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই। এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটি যাচ্ছে। পাহাড়ের এই মাঝখানের রাস্তাগুলোর মধ্যে অনেক কাদা হয়ে গেছে। মানে এখানে দুই পাহাড়ের যে ঝর্ণার পানি আছে, দুই পাহাড়ের ঝর্ণার পানি হালকা হালকা করে আসে। আর এই যে এই রাস্তাগুলোতে সবসময় পানি থাকে, ঝর্ণার পানি। এগুলা এই রাস্তাটা শুকায় না, না শুকানোর কারণে এখানে সবসময় কাদা হয়ে থাকে। আর আমার সাথে আছে আমার ছোট ভাই। এই কিছু বলবা? এটা আমাদের ফার্স্ট ব্লগ, মানে আমাদের চ্যানেলের সর্বপ্রথম ব্লগ হচ্ছে এটা। আর প্রথম ব্লগটাই আমরা জুম্মার সালাত আদায় করতে যাচ্ছি। চলুন আমরা যাই। এগুলো হচ্ছে গ্রামের দৃশ্য। এটা হচ্ছে একটা বাড়ি। এই যে এটা হচ্ছে মাটির ঘর। এখানে হয়তো এখানে গরু রাখে, আর ওইটা হচ্ছে তাদের থাকার ঘর। এটা হচ্ছে এই আমাদের গ্রামের ভাষায় এটাকে খেরের পুঞ্জি বলে, পুঞ্জি। ঠিক আছে। আর এই যে রাস্তার এই পাশে একটা বাড়ি আছে, বাড়িটা দেখাচ্ছি। কারণ এই পাশে দিয়ে একটা বাড়ি আছে, ওই দেখতে পাচ্ছেন। এখানে গ্রামের দৃশ্যটা খুবই অসাধারণ, খুবই সুন্দর। এই ক্ষেতগুলোতে এবার ধান চাষ করেনি। আমরা অবশ্যই সড়ক দিয়েও যেতে পারি, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এখান দিয়ে যাব না, আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাব, কারণ সময় অনেকটা কম। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাঁশের ব্রিজ এই বাড়িতে যাওয়ার জন্য রাস্তার। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাঁশের সাঁকু। বাঁশের সাঁকু, এরকম সাঁকুতে কেউ চড়ছেন কিনা, বা এরকম সাঁকু দিয়ে কেউ পার হয়েছেন কিনা জানাবেন অবশ্যই। ওই সামনে আরেকটা সাঁকু আছে। এগুলো হচ্ছে এলাকার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে যায়, তো মাদ্রাসায় যায়, তারা তাদের যাওয়ার সুবিধার্থে এগুলো করা হয়েছে। আমরা চলে এসেছি প্রায় খুব কাছাকাছি, ওই যে মেইন রাস্তা। এটা হচ্ছে ছোট্ট একটা দোকান। এটা আমাদের নজরুল ভাইয়ের দোকান। আমাদের গ্রামে, আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে এই দোকানটাই। আর আমাদের এখান থেকে আর অল্প একটু সময় লাগবে মসজিদে যেতে। ওটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আমাদের গ্রামে তেমন ভুট্টা চাষ করা হয় না। এখানে করছিল আমার এক মামা, ভুট্টা চাষ করছে, কিন্তু ফলন তেমন ভালো হয় না। এখানে ভুট্টা খুবই কম হয়েছে। এটা হচ্ছে আরেকটা মুদির দোকান। এখন জুম্মার সময়, তাই এটা এখন বন্ধ আছে, এখন নামাজের সময়। আর এখানে হচ্ছে বালু বিক্রি করার জন্য এখানে বালু জমা করে রাখছে। দেখতে পাচ্ছেন সামনে মসজিদ। ঠিক আছে, আমরা মসজিদের খুব কাছাকাছি চলে এসেছি। আর আমার সাথে আমার ছোট ভাই সাথে সাথে আসছে। মানে হাঁটতে তার একটু কষ্ট হয়, এজন্য সে সবসময় পিছনে পড়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে পৌঁছে গেছি। আজকের এই গ্রামের ছোট্ট জুমার ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা থেকে আসছে, সরাসরি ঢাকা মহাখালী থেকে। আমাদের এখানে একটা এরশাদ বাজার আছে। পরবর্তীতে আপনাদেরকে এইসব বাজারগুলো ঘুরিয়ে দেখাবো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।